জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী বুধবার 14ই জানুয়ারি পৌষ মাসের সংক্রান্তি তথা মকর সংক্রান্তি, ষটতিলা একাদশী, শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। এই দিন রাতে একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পৌষ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে যেমন ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে পৌষ মাসের সংক্রান্তি তিথিতে ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জানাবো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান বলেছেন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। পৌষ মাসের পূর্ণিমা পড়ে পোষ্য নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের উপর, তাই এই মাসের নাম পৌষ। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকার নবম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময়। অন্যদিকে মকর সংক্রান্তি হল একমাত্র হিন্দু উৎসব যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয়, এবং মকর সংক্রান্তি হল সেই পবিত্র তিথি যেই দিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে পড়ে। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়, যা দেবতাদের দিন বলে অভিহিত। বাংলায় মকর সংক্রান্তি মূলত পৌষ সংক্রান্তি নামে পরিচিত। ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, উত্তরায়ণের সময়ে যারা দেহ ত্যাগ করে তারা ব্রহ্মলোকে গমন করে। আমাদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র পিতামহ ভীষ্ম উত্তরায়ণের প্রতীক্ষা করে শরশয্যায় থেকে এই দিনই দেহ ত্যাগ করে। উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে মোক্ষ লাভ হয়, এই বিশ্বাস ভীষ্মের চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত। বিষ্ণুপুরাণে বলা হয়েছে, সূর্যদেব যখন মকর রাশিতে অবস্থান করেন তখন দেবতারা প্রসন্ন হন এবং সেই সময়ই স্নান, জপ, ধ্যান ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, দান, জপ, ধ্যান, হোম সহস্র গুণ ফল প্রদান করে। প্রেমানন্দজি মহারাজ বলেছেন, মকর সংক্রান্তির দিনে স্নান করার অনেক মাহাত্ম্য আছে। এই দিন কেউ যদি প্রয়াগরাজে স্নান করতে পারেন তার অসীম পুণ্য লাভ হয়। হিন্দু ধর্ম এবং অন্যান্য স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, এই দিন তিল, গুড়, অন্ন ও বস্ত্রদান অত্যন্ত পুণ্যদায়ক। তিল পাপ ক্ষয় করে, এই কারণেই তিল ও গুড়ের বিশেষ প্রচলন। পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসল তোলার উৎসব বা পৌষ পার্বণ। এছাড়া পিঠা বা পৌষ সংক্রান্তি ওতপ্রোতভাবে যুক্ত। এই দিনে নানা শহরে এবং গ্রামে পিঠা তৈরির উৎসব চলে। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা এই ভিডিওতে জানব পৌষ মাসের পৌষ সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি করা একেবারেই বারণ। এই বিশেষ দিনে কি খাবেন কি খাবেন না। মকর সংক্রান্তির দিনে কোন খাবার বা সবজি খাওয়া খুব শুভ। এই বছর যে সবজি খেলে সারা বছর ঘরে অর্থ আসবে, আপনার ও আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। এই দিনে কোন 3টি সবজি একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এগুলির প্রভাবে জীবনে আসতে পারে চরম অর্থকষ্ট, অসুখ, ব্যর্থতা, বাস্তুদোষ ও দুর্ভাগ্য। এছাড়াও আমরা জেনে নেব সংসারে অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য মকর সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত 4টি শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি করলে বাস্তুদোষ কেটে যাবে, পরিবারে থাকবে শান্তি, আপনার আয় বাড়বে, কর্মে বাড়বে সাফল্য। আপনি ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু পৌষ সংক্রান্তির এই বিশেষ নিয়মবিধি মেনে চলুন, কারণ এই দিনের ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি। চলুন, আপনাদের বেশি সময় নেব না। প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না। তাই এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন,
সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। বন্ধুরা, এবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব পড়েছে 14ই জানুয়ারি 2026 বুধবার। এই বিশেষ দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন এবং এই দিন দুপুর 3:13 পর্যন্ত সূর্যদেব ধনু রাশিতে থাকবেন। তারপর তিনি মকর রাশিতে প্রবেশ করবেন। পৌষ সংক্রান্তির দিন দুপুর 12:30 থেকে দুপুর 1:49 পর্যন্ত রাহু কাল থাকবে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা ঠিক নয়। এই দিন মকর সংক্রান্তির বিশেষ শুভ সময় থাকবে দুপুর 3:13 থেকে সন্ধ্যা 5:45 পর্যন্ত এবং এর মধ্যে মহাশুভ মুহূর্ত থাকবে দুপুর 3:13 থেকে বিকেল 4:58 পর্যন্ত। সংক্রান্তির দিনে আমরা যেসব পুণ্য কাজ বা শুভ কাজ করি, যেমন স্নান, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, ভোগ নিবেদন করা, পুজো পাঠ, জপ, ধ্যান এবং দান করা ইত্যাদি, সব কিছুই এই সময় বিশেষ ফলদায়ক হয়। এবছর সৌভাগ্যক্রমে আমাদের সবার জন্যই বিশেষ শুভ সময় আর মহাশুভ মুহূর্ত দুটোই রয়েছে। এই সময়ের মধ্যে দান করা, পবিত্র নদীতে স্নান করা, সংক্রান্তি ব্রতের উপবাস রাখা, পুজো করা, ভোগ নিবেদন করা আর সব ধরনের কাজ করা অত্যন্ত শুভ হবে। এই মকর সংক্রান্তির আরও শুভ মুহূর্ত আছে। এই দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত। মকর সংক্রান্তির দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। ভগবান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং ভগবান বিষ্ণুর পুজো করার শুভ সময় থাকবে ভোর 5:54 থেকে সকাল 7:15 পর্যন্ত। যারা গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারছেন না, তারা বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। রাজা সাগরের 60,000 পুত্র মহর্ষি কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন, তাই তাদের উদ্ধার হয়নি। তাই মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে তাদের আত্মা মুক্তি লাভ করে। তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান বিশেষ ফলদায়ক। পুরাণে আরও বলা হয়েছে যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। বিশেষত গঙ্গাসাগর স্নানের গুরুত্ব অপরিসীম। গঙ্গাসাগরের পুণ্যকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কিছু লোককথায় বলা হয় দেবী সংক্রান্তি এই দিনেই শঙ্করাসুর নামক অসুরকে বধ করেছিলেন এবং পরের দিন শঙ্করাসুরের ভাই প্রলম্বাসুরকে বধ করেন, যা কিংক্রান্তি নামে পরিচিত। এই দিনে কোন 3টি সবজি একেবারেই খাওয়া উচিত নয়? 1. পৌষ মাসের সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটি বলবো, মূলো বা মূলা। পুরাণ ও শাস্ত্রে মূলকে রজগুণ প্রধান বলা হয়েছে, যা সংক্রান্তির সূক্ষ্ম শক্তির সাথে বিরোধ ঘটায়। লোকশাস্ত্র ও স্মৃতিগ্রন্থে বলা হয়েছে সংক্রান্তিতে তামসিক খাদ্য পরিহার্য। মূলকে কিছু অঞ্চলে তামসিক খাদ্য হিসেবে ধরা হয়। সংক্রান্তিতে তামসিক খাদ্য গ্রহণ করলে মন ও শরীরে অস্থিরতা বাড়ে। পৌষ সংক্রান্তিতে পিতৃতর্পণ ও দানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে দেহে ভার সৃষ্টি করে এমন খাদ্য পরিহার করা উচিত। মূলোর মধ্যে এই বদগুণই বর্তমান রয়েছে। সংক্রান্তির দিনে মূলো খেলে গ্যাস, পেট ফাঁপা ও শরীর অসুস্থ হতে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে মূলো রান্না করবেন না ও খাবেনও না। এই দিন যতটা সম্ভব ভাজাভুজি খাবার এড়িয়ে যাওয়াই ভালো। দ্বিতীয়ত, সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পুঁইশাক। এই দিন বাড়িতে কখনোই পুঁইশাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাকের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্র এই সময় পুঁইশাককে কফ বৃদ্ধির কারণ বলা হয়েছে। পুঁইশাক এই সময় মানুষের শরীরে নানান রোগের সৃষ্টি করে, হজমে প্রভাব ফেলে। এই দিন বাড়িতে পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। শাস্ত্রমতে পুঁইশাক অত্যন্ত তামসিক প্রকৃতির খাবার এবং বাড়িতে নেগেটিভ শক্তিকে ডেকে বাস্তুদোষ সৃষ্টি করে। সুতরাং এই দিন কোনোভাবেই পুঁইশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, এবার আসছি তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। এটি হলো বেগুন। বেগুনকে বহু শাস্ত্রে তামসিক সবজি বলে গণ্য করা হয়েছে, যা সংক্রান্তির সূক্ষ্ম সংযত শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বেগুনে সাধারণত সোলানিন জাতীয় অ্যালকালয়েড থাকে। সংক্রমণকালীন সময়ে হজম শক্তি দুর্বল থাকলে এই উপাদান গলা চুলকানি, পেট ব্যথা, অ্যালার্জি ইত্যাদি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে সংবেদনশীল মানুষের ক্ষেত্রে। তাছাড়া পৌষ মাসে প্রচণ্ড শীতের প্রভাব থাকে, তাই এই সময়ে বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে ফোঁড়া, চুলকানি, প্রদাহ ইত্যাদি বাড়াতে পারে, যা আয়ুর্বেদে রক্তদোষ হিসেবে পরিচিত। তাই শাস্ত্রে পৌষ মাসের সংক্রান্তি তিথিতে বেগুনের তৈরি যে কোনো খাবার খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে। বন্ধুরা, পৌষ মাসের সংক্রান্তি তিথিতে লক্ষ্মী পূজা, সত্যনারায়ণ পুজো বা বিভিন্ন ব্রত পালনের সময় বিভিন্ন ফলমূল, দুধ, শ্যামা চালের পায়েস, ফুলকপি বা বাঁধাকপির তরকারি ইত্যাদি কিংবা সিঙ্গারার আটার পরোটা খাওয়া যেতে পারে। তবে রান্নার সময় সাধারণ লবণের বদলে সন্ধক লবণ এবং সর্ষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। পৌষ মাসের সংক্রান্তির তিথিতে লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। তাছাড়া এবারের সংক্রান্তি যেহেতু বুধবারে পড়েছে, তাই এই দিন সকালে বিঘ্ন বিনায়ক গণেশের স্তোত্র পাঠ করুন এবং এর সাথে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। এছাড়া পৌষ সংক্রান্তির দিন মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার খাবেন না। বাংলার গ্রাম জীবনে পৌষ সংক্রান্তি মানেই নতুন ধান ঘরে তোলার আনন্দ। বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মী দেবী ঘরে প্রবেশ করেন, তাই নতুন চাল দিয়ে পিঠে, পুলি, পায়েস ইত্যাদি তৈরি করে দেবীর পূজা করা হয়। লোককথায় বলা হয় যে বাড়িতে এই দিনে পিঠে তৈরি হয় না, সেখানে নাকি মা লক্ষ্মী থাকে না। পৌষ সংক্রান্তির দিনে দেবতারা ছদ্মবেশে এসে মানুষের ঘরে ঘরে এসে দেখেন যে কে বেশি অতিথিপরায়ণ। যারা পিঠে খাইয়ে আপ্যায়ন করে তাদের ঘরে সারা বছর সুখ ও সমৃদ্ধি থাকে। এই কারণেই পিঠে খাওয়ানোকে পুণ্যের কাজ বলে মনে করা হয়। অনেক জায়গায় এই সময়ে গরু বাছুর স্নান করিয়ে খাওয়ানো হয়। বিশ্বাস করা হয় এর ফলে বছর ভরে চাষবাস ও ভালো ফসল হয়। অনেক জায়গায় এই দিনে গোয়াল ঘরে আলপনা দেওয়ার রীতিও আছে। যদিও আমাদের পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসব পশ্চিম ভারতের মতো অত বড় নয়, তবুও বাংলার অনেক অঞ্চলে মনে করা হয় যে ঘুড়ি ওড়ালে অশুভ শক্তি দূরে থাকে এবং আকাশে নতুন সূর্যদেবকে স্বাগত জানানো হয়। এছাড়া ভগবান কৃষ্ণ, ভগবান শিব, গঙ্গা, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী, সূর্যদেবের মকর সংক্রান্তির দিন নেশা জাতীয় কোনো খাবার খাবেন না। পৌষ সংক্রান্তির দিন কোন খাবার সবাইকে খেতে হয় এটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মকর সংক্রান্তির 4টি বিশেষ এবং শক্তিশালী উপায়, যে টোটকাগুলি করলে আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। প্রথম উপায়টি হল পৌষ সংক্রান্তির সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে সামান্য ঘি ও তিলের তেল মিশিয়ে দেবেন। তারপর প্রদীপটি আপনার রান্নাঘর বা ঠাকুর ঘরের সামনে রাখুন। এর ফলে সংসারে ঝগড়া, অশান্তি কমে যায়। দ্বিতীয় উপায়টি হল পৌষ সংক্রান্তির দিন সকালে স্নানের পর নতুন বা কাঁচা ধোয়া জামাকাপড় পরুন। তারপর 1 ফোঁটা চাল হাতে নিয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করুন। এর ফলে আপনার কাজের বাধা কেটে যায়, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। তৃতীয় উপায়টি হল এই দিনে স্বামী এবং স্ত্রী একসাথে তিলের পিঠে বা তিল গুড় ভাগ করে খান, একে অপরকে মিষ্টিমুখ করান। এর ফলে দাম্পত্য সুখ আসে এবং সম্পর্ক দৃঢ় হয়। এবার আসছি চতুর্থ উপায়টির কথায়। পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যার আগে ঘরদোর পরিষ্কার করুন। কোনো আবর্জনা সূর্যাস্তের পর ঘরে রাখবেন না। এর ফলে দারিদ্রতা দূর হয় এবং মা লক্ষ্মী ঘরে বিরাজ করেন। এছাড়া পাখি বা গরুকে নতুন চাল বা গুড় খাওয়ান, এতে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন। এই দিন মনকে শুভ ও পজিটিভ রাখুন, তবে এই দিন কাউকে টাকা ধার দেবেন না। ঝগড়া ও খারাপ কথা এড়িয়ে চলুন এবং এই দিন সন্ধ্যার পর ঘর থেকে কোনো জিনিস বের করবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক পৌষ সংক্রান্তির দিন কোন বিশেষ খাবার যা সবাইকে খেতে হয়। বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন রাতের বেলায় একটু হলেও খান মিষ্টি আলুর তরকারি, কিন্তু সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয়। পৌষ সংক্রান্তির দিন এই মিষ্টি আলুর তরকারি খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তবে এটি অবশ্যই ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।